আর শীতকাল মানেই হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। কিন্তু অনেকটা গ্যাপ আছে। চুপচাপ হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে আলিপুর জুতে। কলকাতার চিড়িয়াখানা মানে হচ্ছে যেটা আলিপুর জু। আর ওটাই আমরা আজকে ঘুরে দেখবো যে কিভাবে আমরা গোটা দিন কি কি করলাম, সেটাই তোমাদেরকে দেখাবো এই পুরো ভিডিওটা। আর শীতকাল মানেই হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো এইখানে শীতকাল হলেই একবার তো আসা চাই চাই। জুয়ের বাইরে এরকম নানা রকম খাবারের স্টলের দোকান রয়েছে। সেখান থেকে তোমরা যদি বাড়ির থেকে খাবার অলরেডি না নিয়ে এসছো, এখান থেকে কিনেই ভেতরে ঢুকতে পারো। ভিড়টা জাস্ট তোমরা দেখো, পেছনে পুরো মানুষ, এত মানুষ এসছে আজকে এই ফ্রাইডেতে। মানে ভাবো স্যাটারডে সানডেতে কি অবস্থা হবে। And welcome to my channel. My name is Prashun. You are watching Prashun Lifestyle. Let's go and explore the Alipur Zoo. তোমরা এখানে যারা যারা আসছো তারা কিন্তু মাস্ট অনলাইন টিকিটটা করে নিও, কেন কি ওটাই ইম্পর্টেন্ট এখানে আসার জন্য। আর এখন আমরা টিকিট কাউন্টার দিয়ে ভেতরে ঢুকবো। টিকিট আমাদের অলরেডি কাটা ছিল আগের থেকেই। তো এখানে আমরা এখন এই জায়গাটা ফাঁকাই থাকে। মানে অনলাইন টিকিট যদি তোমরা কাটো তাহলে বুঝতে পারবে এই জায়গাটা দিয়ে তোমরা এন্ট্রি নিতে পারবে এখন। জুয়ে ঢুকেই তোমরা দুটো রাস্তা দেখতে পাবে, একটা ডান দিকে যাচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে। তো আমরা ডান দিকেই গেছিলাম। তোমরা যারা এখানে আসবে তারা কিন্তু মাস্ট অনলাইনে টিকিটটা কাটবে, কেন কি ওইখানে টিকিটটা না কাটলে তোমরা কিন্তু এত লাইন তোমাদেরকে দিতে হবে টিকিট কাটার জন্য, সেটা তোমাদের অনেকটাই মুশকিল হবে সেই সময়। আমি প্রেফার করবো তোমরা যাতে অনলাইনে টিকিটটা কিন্তু মাস্ট কেটে আসো। টিকিটের প্রাইসটা আমি তোমাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস এমনি এখনো দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো একটা পাখি আমরা এখন দেখতে পাচ্ছি, এটা কিন্তু মদন টাক বলে। এই নেটের জন্য, এই জালগুলোর জন্য অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, বাট সাইজে কিন্তু ভালোই বড় এগুলো। আর এখানে আছে আমাদের সবার প্রিয় ম্যাকাও। বিভিন্ন রং বেরঙের ম্যাকাও তোমরা এখানে দেখতে পারবে, একসঙ্গে এরা সারি বেঁধে বসেছিল। আর এই হলো আলিপুর জুয়ের ম্যাপটা। তোমাদের যা যা ইনফরমেশন দরকার, কোথায় কি কি আছে জানতে, এই ম্যাপটা স্ক্রিনশট করে রেখে নিতে পারো। এগোতে এগোতে আমরা পৌঁছে গেছিলাম এই গোলাকৃতি একটা জায়গার মধ্যে। আর এইখানেই এই সুন্দর পাখিগুলো ডানা মেলে খেলা করছিল। আর সে এক অপরূপ দৃশ্য ছিল আমাদের কাছে। আরও কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেলাম হাতিকে। এখানেই থাকে হাতি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাতিগুলোকে, আগে এই হাতিগুলোকে ক্রিকেট বা ফুটবল খেলতে দেওয়া হতো, বলস দেওয়া হতো, যেগুলো অনেক দিন আগেকার কথা বলছি যদিও, বাট এখন সেরকম কিছুই দেখতে পাওয়া যায় না। আর ওই যে দূরের ওই জায়গাগুলো তোমরা দেখছো, সেখানেই থাকে হাতিগুলো। এখন এখন আপাতত একটা হাতিকেই দেখা যাচ্ছে, বাট আরেকটা হাতিকে কোথায় একটা যেন দেখলাম। আচ্ছা, ওই দূর থেকে দেখো হেঁটে হেঁটে আসছে আমাদের সামনের দিকে। হাতি দেখার পর এবার পালা হচ্ছে জঙ্গলের কিং আর কুইনকে একসঙ্গে দেখার। কিং সাবকে দেখে তো মনে হচ্ছে সে এখন একটু রেস্টের মোডে আছে, বাট কুইন একটু পায়চারা করছে।
এবার আমরা দেখব ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। এখানে তোমরা নানা রকমের পাখি একসঙ্গে দেখতে পাবে এই জায়গাটাতে। পরপর প্রত্যেকটা খাঁচায় নানা রকম পাখি এখানে রাখা আছে। তোমরা যখন যখন এখানে আসবে একটু টাইম নিয়ে এসো, ওখানে গোটা দিনও এখানের জন্য কিন্তু এনাফ নয়। তো আমি এটাই বলবো, যতটা সম্ভব আমরা কভার করার চেষ্টা করব পুরো জায়গাটাকে তোমাদের জন্য। এখনো অবধি যদি দেখছো তাহলে পুরোটা দেখবে, আর ভিডিওটা অবশ্যই একটা লাইকও তোমাদেরকে করতেই হবে। এখন আমরা এসে গেছি হচ্ছে হিপোপটেমাস, মানে জলহস্তির কাছে। এরা ম্যাক্সিমাম টাইম শুয়েই থাকে, মানে এদেরকে অ্যাক্টিভিটি করতে কিছু দেখা যায় না। আর যা ভিড় আছে, এরা যত মানুষজন থাকে তত তারা একদম শান্ত হয়ে থাকে। তোমাদেরকে একটা সাজেশন দেবো, তোমরা যখন এই জায়গাটায় আসবে তখন কিন্তু একটা মাস্ক ক্যারি করো, কেন কি এত যদি ভিড় হয় তো মাস্ক, আমি বলবো একটা মাস্ক একটা প্রয়োজন সবার জন্য। কেন কি মাস্ক ছাড়া এখানে, আমি নিজেও মাস্ক ব্যবহার করছি, বাট তোমাদের সঙ্গে যখন যখন কথা বলছি তখন তখন যে মাস্কটাকে খুলে কথা বলতে হচ্ছে। বাট মাস্ক একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এই জায়গাটা, এখানে কি এত ধুলো। আমি বলবো যে ঘাসের কোনো কিন্তু সিস্টেম নেই এখানে, কোনো ঘাস পাবে না। তো দেখছো আমার চারপাশে কোনো ঘাসের কোনো সিস্টেম নেই, শুধু মানে ধুলোর মধ্যেই, কিন্তু পুরো মাটির মধ্যে শুধু ধুলো আর ধুলো আছে। আর এত লোক যাচ্ছে তো স্বাভাবিক ধুলো থেকে আরো বেশি ধুলো হচ্ছে। তো আমি তো এটাই সাজেস্ট করবো যে একটা মাস্ক ক্যারি করো, কেন কি মাস্ক থাকলে কি অ্যাটলিস্ট তোমরা সেফ থাকবে। পৌঁছে গেছি হচ্ছে জিরাফ। দেখো জিরাফের কাছে, এত দেখতে লম্বা অনেকগুলো জিরাফ আছে এখানে। সামনেই একটা দাঁড়িয়ে আছে অলরেডি, আমি যা দেখতে পাচ্ছি আপাতত আমার চোখের সামনেই চারটে আর দুটো ছটা, সাতটা জিরাফ আছে এখানে। এরা কিন্তু খুবই নিরীহ হয়, এরা খুব বেশি কিছু কারোর ক্ষতি করে না, এটা দেখতেও এত সুন্দর লাগে আমার। বরাবর জিরাফ সব প্রত্যেকটা বাচ্চা বল থেকে বড় সবারই জিরাফ একটা ফেভারিট অ্যানিমেল বলতে পারো। ভালো জায়গা খুঁজতে খুঁজতে একটা জায়গা পাওয়া গেল যেখানে সবাই লাঞ্চ করছিল। তো আমরাও ভাবলাম লাঞ্চটা সেরে ফেলি। তোমাদের একটা কথা আমি বলতে চাই, এই ভিডিওটাতে আমি প্রত্যেকটা প্রাণীকে বা অ্যানিম্যালকে আমি কিন্তু অল্প অল্প ক্লিপের সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কেন কি আমি যদি প্রত্যেকটা প্রাণীকে ডিটেলে অনেক লং লং তোমাকে দেখাই, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে। তো সেটা তোমাদের কারোরই ভালো লাগবে না। তো আমি চেষ্টা করব সব কিছুই দেখানোর তোমাদেরকে, বাট অল্প অল্প ক্লিপ নিয়ে। আর এই জাস্ট আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এবার জাস্ট আমরা এখান থেকে এখন যাব হচ্ছে, আমরা কি কি দেখতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো এখানে। এরপর আরো অনেক কিছু দেখা বাকি আছে, বাট কতটা কি কভার করতে পারবো সেটাও জানি না। তোমাদের যখন এখানে কোনো খাবার খাওয়া হয়ে যাবে বা টিফিন করা হয়ে যাবে বাড়ি থেকে, তোমরা যেগুলো নিয়ে এসছো বা ধরো এখান থেকে কোনো কিছু কিনছো, সেগুলো যখন তোমাদের খাওয়া হয়ে যাবে তখন, বা কিছু তোমরা ফেলছো, তখন কিন্তু তোমাদের মাস্ট এই ডাস্টবিনটা ইউজ করাটা ইম্পর্টেন্ট। কেন কি ডাস্টবিনটায় তোমরা পরিবেশ থেকে তোমরা রক্ষা করতে পারবে এই জায়গাটাকে। এখানে কি অলরেডি এই জায়গাটা অনেকটা বেশি পলিউটেড আছে, তাই আমি বলবো এই ডাস্টবিন ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন তোমরা যদি এখানে কোনো প্লাস্টিক বটল কিনছো, মানে কোনো ওয়াটার বটল কিনছো, তাহলে সেইগুলোও কিন্তু তোমরা মাস্ট কিন্তু এই ডাস্টবিনেই থ্রো করবে। কেন কি ডাস্টবিনে তোমরা যদি সেগুলো থ্রো না করো তাহলে কিন্তু একটা ফাইন আছে, মানে ম্যানেজমেন্ট তোমাকে দেখলে কিন্তু ফাইন করতে পারে সেটার জন্য। তো মাথায় রেখো ডাস্টবিনটার ইউজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কিছু ফেলার জন্য। এবার দেখো আমাদেরকে এই ব্রিজটা পার করে আরেকটা পার্টে যেতে হবে, সে পার্টটা তোমাদেরকে এবার দেখাবো। একটা পার্টে ছিলাম অলরেডি আমরা, যেটা গেট থেকে ঢুকে আমরা ডান দিকে গেছিলাম, এরপর যাব হচ্ছে বাঁ দিকের পার্টটাতে। ব্রিজ পেরোতে পেরোতে দেখতে পেলাম অনেকগুলো মাছ এই জলের মধ্যে ছিল। এখনো অনেক কিছু দেখা বাকি, তো দেখবো আস্তে আস্তে যে সামনে কি কি পড়ে সেটার উপর নির্ভর করবে কোনটা আগে দেখব। রয়্যাল বেঙ্গল টাইগার দর্শনের আগেই আমরা দেখতে পেলাম এই হোয়াইট টাইগারকে। আর এই হোয়াইট টাইগার এখন ভীষণ স্লিপি। দুপুরবেলার টাইম বলেই হয়তো সে এখন ঘুমোচ্ছে,
বাট তোমরা দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটাকে পুরো একটা কাঁচ দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছে। কোনো রকমে ভিড়ের মধ্যে ঠেলে গুজে ঢুকে তোমাদেরকে বাঘ দেখাচ্ছি। আর এই হলো বাঘ মামার দর্শন। বাঘকে দেখতে এত মানুষের ভিড় হয়েছিল এই জায়গাটায়, তোমরা দেখো পুরো লাইন দিয়ে কেউ নড়ছে না, সবাই ফটো তৈরি মানে ক্যামেরা নিয়ে ফটো তোলার জন্য রেডি একদম। পাশের ঘর থেকে তখন আরেকটা বাঘ সামনে চলে এসছে, তাই আমি কোনো রকমে ওই বাঘটাকে দেখতে সামনে এগিয়ে যাই। আর এই রয়্যাল বেঙ্গল টাইগারকে সামনের থেকে দেখে সত্যি এই দেখার যে অনুভূতি সেটা সত্যি খুব দারুণ। আর এত ভিড়ের মধ্যে তোমাদের জন্য আমি এই ভিডিও আনছি, এই ভিডিও করার চেষ্টা করছি। একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই এইটুকু তো তোমরা করতেই পারো। এখানে কিন্তু জায়গায় জায়গায় এই পুলিশ অ্যাসিস্ট্যান্সের এই বুথগুলো আছে। যেমন এটা হচ্ছে 4 নম্বর বুথ। এখানে তোমরা যোগাযোগ করে তোমাদের ফ্যামিলি মেম্বার কেউ যদি হারিয়ে যায়, সেগুলো তোমরা রিপোর্ট করলে তারা কিন্তু অ্যানাউন্স করে তাদেরকে খুঁজে পেতে পারে। প্লাস কোনো অসুবিধা হলেও তোমরা এই অ্যাসিস্ট্যান্স বুথে হেল্প করতে পারো, মানে হেল্প চাইতে পারো। বাঘের যে দর্শন পাওয়ার যে জায়গা, এই জায়গাটা তোমরা একবার দেখে নাও, কতটা কনজাস্টেড এই জায়গাটা পুরো। মানে খাঁচাগুলো এত ছোট, আর তার সামনে স্পেস আরো ছোট, আর তার মধ্যে এত লোক গিজগিজ করছে জাস্ট একবার একটা বাঘের দর্শন পাওয়ার জন্য। বাঘ মানে হচ্ছে অ্যাকচুয়ালি, মানে বাঙালির কাছে বাঘ মানে হচ্ছে একটা ইমোশন। মানে আমরা ছোটবেলা থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগারের অনেক গল্প শুনেছি বা কথা শুনেছি, বা ইভেন সিনেমাতেও আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি। বাট এই যে সামনে থেকে দেখার যে অনুভূতিটা, এটা কিন্তু সত্যি খুবই সুন্দর। এবং দেখতে আমি বলবো যে এটা তোমরা সামনে থেকে যতক্ষণ না ফিল করতে পারবে, ততক্ষণ তোমরা কিন্তু সেই জিনিসটাকে বুঝতে পারবে না আমি কোন জিনিসটার কথা বলছি। আর সেই অনুভূতিটার জন্যই আমাদের এই বারবার এই চিড়িয়াখানাতে আসা বা জুতে আসা, যাতে আমরা বারবার সেই জিনিসটাকে ফিল করতে পারি। এখানে কত লোক বসে খাওয়া দাওয়া করছে, মানে লাইক পিকনিকের এটাও বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট স্পট ইন কলকাতা। মানে এখানে আসলে তোমাদের পিকনিক কিন্তু মাস্ট, মানে কিছু না কিছু তোমরা এখান থেকে নিয়ে যেতেই পারবে। তো এখানে এসে তোমরা সুন্দর অনেক স্পেস আছে, তো তোমরা পিকনিকও আরামসে করতে পারবে। এই দেখো এই লাইনটা, এই ভিড়টা হচ্ছে জাগুয়ার দেখার। তো আমরা এখন দেখবো দেখতে পাই কিনা, কতটা আমরা দেখতে পারবো জানি না, বাট চেষ্টা করব দেখার যে একটু যেন কিছু ভিউ আমরা জাগুয়ার আছে। জাগুয়ারটা পুরো শুয়ে পড়েছিল, ভিউ এত বেশি কেমন দেখলে তোমরা বলো এই জাগুয়ারটাকে? আমি তো ভাবিনি দেখতে পাবো বলে, যখন গেলাম এত বেশি ভিড় ছিল প্রথমত, আর তারপর যখন যেতেই দেখলাম যে মানে জাগুয়ারটা ভেতর দিকে ঢুকে গেল। তো আমি ভাবলাম হয়তো দেখতে পাবো না, বাট জাস্ট আমি যখন বেরোচ্ছিলাম ওইখান থেকে তখনই দেখলাম যে ওর আবার মানে আমাদের দিকে আসা শুরু করে। তো তার জন্য এই ভিউটা পেলাম। তাহলে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখানে যেমন বলছে যে তোমরা অ্যানিমালসদের, মানে যারা যারা এখানে আছে তাদেরকে তোমরা কিন্তু কোনো খাবার দাবার দিতে পারবে না। প্লাস এখানে ক্রিকেট, ফুটবল বা নানা রকম খেলাধুলাও নিষিদ্ধ। প্লাস এখানে একটা জায়গায় বলছে যে ফার্স্ট এড কাউন্টারও অ্যাভেলেবেল আছে এন্ট্রান্স গেটে। তাহলে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখানে যেমন বলছে যে তোমরা অ্যানিমালসদের, মানে যারা যারা এখানে আছে তাদেরকে তোমরা কিন্তু কোনো খাবার দাবার দিতে পারবে না। প্লাস এখানে ক্রিকেট, ফুটবল বা নানা রকম খেলাধুলাও নিষিদ্ধ। প্লাস এখানে একটা জায়গায় বলছে যে ফার্স্ট এড কাউন্টারও অ্যাভেলেবেল আছে
এন্ট্রান্স গেটে। একটা ভিড় থেকে বেরিয়ে আরেকটা ভিড়ের কাছে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে লেপার্ড বা চিতাবাঘ দেখতে। দেখি এখানে চিতাবাঘকে দেখা যাচ্ছে নাকি সে ঘুমোচ্ছে বা কিছু একটা দূরের মধ্যে। ওই দূরে দেখতে পাচ্ছি, হ্যাঁ রাইট, ওই অনেকটা দূরে আছে, তোমরা জানি না দেখতে পাবে কিনা। ওই যে খেলা করছে দেখতে পাচ্ছ, রাইট। এটাও এক্সপেক্ট করবো জাগুয়ারের মতো সেও আবার সামনের দিকে উঠে আসবে, মেবি বা মেবি নট। এখন তো অব্দি বসেই আছে সে। আমার মনে হচ্ছে না যে তার সেরকম মুড নেই, সে এখন ওই জায়গাটা পার্টিকুলারলি কিছু খেলাধুলো করবে বলে আই থিঙ্ক ওয়েট করে আছে। আমার দিকে তাকাচ্ছে বটে, আর মনে হচ্ছে না এদিকে আসবার তার কোনো ইন্টেনশন আছে আপাতত। কিন্তু কাঁচ দিয়ে ঘেরা আছে এর সামনে। এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে স্নোফল স্নোফল ফিলিং, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু স্নোফল নয়, পাথরটাকে সাদা রং করে তার মধ্যে জল দিয়ে রাখা আছে। জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের এই পেছন দিকটা মানে যে জায়গাটা আমি আগে ঢুকেছিলাম তখন ভিড় ছিল ভালোই, আর এখন কিন্তু ফাঁকা হয়ে গেছে। তার কারণ মানে লেপার্ড বা চিতাবাঘ যেটা আছে সেটা অনেকটা দূরে আছে। যখনই আই থিঙ্ক সে সামনে আসবে, তোমরা এই জায়গাটা দেখে ঠিক চিনতে পারবে না, আর কেন কি জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আর এত বেশি ভিড় হয়ে যাচ্ছে যে দেখা অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের জন্য। বাট সেটাই আমি বলবো যে এই ছুটির সময় জুতে এসে এই জিনিসগুলো দেখা কিন্তু সবার জন্য খুবই দরকার, কেন কি একটা ফ্যামিলি গেট টুগেদার, একটা পিকনিকও বলতে পারো। এরপর আমরা দেখব অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা এখানে বলছে অনেকটাই বড় মাপের একটা অ্যানাকন্ডা আছে, বাট যখন আমি দেখলাম তখন কিন্তু ঠিক অতটা বড় ছিল না অ্যানাকন্ডা। মানে যত বড় ওর লেখা ছিল এখানে, অত বড় কিন্তু অ্যানাকন্ডা ছিল না, মানে ছোট ছিল। আই থিঙ্ক বাচ্চা অ্যানাকন্ডার বলতে পারো। এগুলো অ্যাকচুয়ালি বলিভিয়ান অ্যানাকন্ডা বলে থাকে এগুলোকে। বলিভিয়ান অ্যানাকন্ডা দেখার পর এখন আমরা পৌঁছে গেছি কুমির দেখতে। চুপচাপ শুয়ে আছে, এখন কোনো অ্যাক্টিভিটি তোমরা দেখতে পাবে না এদের। এই তোমরা দেখছো এটা হচ্ছে রেপটাইল হাউস বা সরীসৃপ ভবন। এখানে তোমরা বিভিন্ন রকমের সাপ দেখতে পাবে। এই জায়গাটায় ভেতরে ঢোকার পর তোমরা এখানে নানা রকম ছোট ছোট ঘরের মতো করা আছে, কাঁচ দিয়ে ঘেরা। আর ওই ছোট ছোট ঘরগুলোর মধ্যেই নানা রকম নানা প্রজাতির সাপ রাখা আছে। সেটা দেশি থেকে বিদেশি সমস্ত রকমের সাপ তোমরা এখানে নাম দেখে নিতে পারো। কেউটে, কোবরা, নানা রকমের পাইথন, অনেক রকম সাপ এখানে তোমরা দেখতে পাবে। বাট অ্যাকচুয়ালি এই জায়গাটা যদি আমি বলি, তোমরা লাইন দিয়েছে এরা, বাট অ্যাকচুয়ালি তোমরা কিন্তু লাইন না দিয়েও এই জায়গাটায় ঢুকতে পারবে। এই যে পার্টিকুলার জায়গাটা তোমরা দেখছো মানে এই স্নেক এর যে হাউসটা আছে মানে সরীসৃপ ভবন যেটা, সেই যে চারপাশে যে সব ঘরগুলো দেখছো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমরা মানে সাপ খুব একটা দেখতে পাবে না এখানে আসলে, কেন কি ম্যাক্সিমাম সাপগুলোই কিন্তু ছোট ছোট গর্তের মধ্যে ঢুকে থাকে বা কোনো পাথরের পেছনে লুকিয়ে থাকে। তো আমি তো অ্যাটলিস্ট এই জায়গাগুলো এসে কোনোদিনও সেরকম ভাবে ভালোভাবে দেখতে পাইনি। এই যে দেখো, আমরা এখন বার্মিজ পাইথন বলে একটা সাপ দেখতে পেয়েছি। ওই যে দূরে গুটিসুটি হয়ে বসে আছে। এই যে যেমন এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটায় তোমরা কিছুই দেখতে পাবে না, মানে আমি তো কিছুই দেখতে পাইনি অ্যাকচুয়ালি। তো তোমাদেরকে তাই এই জায়গাটা সেরকম কোনো ভিড়ও নেই, মানে ম্যাক্সিমাম এরকমই দেখতে পারবে ঘরগুলোতে তোমরা। এবার তোমরা দেখে নাও এই ঘড়িয়াল মহারাজকে। এই ঘড়িয়াল বা ক্রোকোডাইলগুলো কিন্তু একদম চুপচাপ শুয়ে থাকে, কোনো মুভমেন্টই তোমরা দেখতে পাবে না। এগোতে এগোতে আমরা চলে এসেছি হরিণের দেশে। এই যে হরিণগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই হরিণগুলোকে অ্যাকচুয়ালি কিন্তু মণিপুরের হরিণেরা। এই যে মাথার শিংগুলো হচ্ছে এদের স্পেশালিটি। দেখতে খুবই সুন্দর লাগছিল সামনের থেকে। তোমরা যতক্ষণ না সামনের থেকে না দেখবে এই হরিণগুলোকে, তোমরা বুঝতে পারবে না ঠিক কতটা সুন্দর লাগছিল এদেরকে। হরিণের দেশ থেকে ফিরে আমরা চলে এসেছি ভাল্লুকের কাছে। আর ভাল্লুক এখানে দেখো, দূরে দেখা যাচ্ছে দেওয়ালের একদম নিচে দুটো ভাল্লুক বসে ওরা কিছু একটা খুঁজছে যেন এখানে।
এই দুটো ভাল্লুক ছাড়া এখানে আরেকটা ভাল্লুকও কিন্তু ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল সে যেন একটু লুকোনোর চেষ্টা করছে আমাদের কাছ থেকে। আর এখানে ছিল জেব্রা। এখানে তিনটেই জেব্রা আমরা দেখতে পেয়েছিলাম, বাকিগুলো মেবি ঘরের মধ্যে ছিল। আর এই তিনটে জেব্রাই তখন তাদের খাওয়া দাওয়া চলছিল। এরপর তোমাদেরকে একটু সার্কাস দেখাবো। হ্যাঁ, সার্কাস বলতে এখানে মাঙ্কিরা একটা ছোট্ট শো পারফর্ম করে দেখাবে তোমাদেরকে, তো তোমরা একটু মন দিয়ে দেখো সেটা। অ্যাকচুয়ালি এদেরকে সুইঙ্গিং মাঙ্কি বলে। এরা কিন্তু ঘন্টায় 55 কিলোমিটার সুইং করে করে যেতে পারে। মানে ভাবো 55 কিলোমিটার/আওয়ার বেগে এরা সুইং করে এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছতে পারে। আর এখানে আমাদের সবার মনটা খারাপ হয়ে গেল। শিম্পাঞ্জির এই জায়গাটা একটু বন্ধ রাখা হয়েছে, তাদের যে এই পার্টিকুলার এই জায়গাটার রিনোভেশনও চলছে। আর শুনলাম গার্ডের কাছে যে শিম্পাঞ্জিগুলো নাকি একটু অসুস্থও আছে, তাই তাদেরকে আন্ডার অবজারভেশনও রাখা হয়েছে। মেবি তোমরা যখন আসবে তোমরা দেখতে পাবে তাদেরকে। চিড়িয়াখানা ঘোরার পালা প্রায় শেষ। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়েই আমরা দেখতে পেলাম এই সুন্দর ভিউটা, আর এই রাস্তাটা দিয়েই আমরা বেরিয়েছিলাম। ওটা হচ্ছে এন্ট্রি গেট আর এটা হচ্ছে এক্সিট গেট, আর এইটা দিয়েই আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে। আর এখানেই শেষ করছি আজকে আমাদের আলিপুর চিড়িয়াখানার এই জুয়ের জার্নিটাকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার নতুন একটা কোনো জার্নি নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই হেল্প করো। আর ভিডিওর ব্যাপারে কোনো সাজেশনস থাকলে তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো। By the way, thanks for watching my video, guys. My name is Proshun. See you in the next video. Bye. আলিপুর চিড়িয়াখানার তোমরা একবার টিকিট প্রাইসগুলো এখানটায় দেখে নিতে পারো, যে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এই জুটা। আর টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে যায় বিকেল 4:30টার সময়। আর চাইল্ডের মানে 2 to 5 ইয়ার্সের জন্য 20 রুপিস, অ্যাডাল্ট মানে আফটার 5 ইয়ার্স হচ্ছে 50 টাকা করে। তো তোমরা এটা এখানে এসে পে করতে পারো, বাট আমি তোমাদেরকে সাজেস্ট এটাই করবো যে তোমরা মাস্ট কিন্তু অনলাইন টিকিট কেটেই তবেই এসো এখানে।